গো। আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে বাসায় এমসিকিউ এক্সাম দেওয়ার একটা স্ট্র্যাটেজি শেখাই। এদিকে আসো। তো ধরো এটা হলো আমাদের ঢাবির 2014-15 সালের একটা কোশ্চেন। এরকম কোশ্চেন ব্যাংক তো আমরা সবাই দেখি, তাই না? তো এই কোশ্চেন ব্যাংকে যদি সেটুসে ধরো যে এটার উত্তরে এটা দেখাবো, এটা দাগাইলাম, এটা দাগাইলাম, এটা দাগাইলাম, এটা দাগাইলাম, এটা দাগাইলাম, দাগাইতে আসি এই সাইডে সুন্দর মতো রাফ টাফ করতেছি যে 2x কিছু একটা করতেছি, তারপর দাগাচ্ছি দাগাচ্ছি দাগাচ্ছি। হ্যাঁ, এখন তুমি একটু চিন্তা করো তো যে তুমি যে এখানে দাগাইলা, হ্যাঁ, তোমার কি মনে হয় যে মূল ঢাবি এক্সামে তুমি টিক মারবা? তো হলো না। এবং এই দাগানোর কারণে বা এইখানে লেখালেখি করার কারণে যে ঝামেলাটা মাথার মধ্যে একটা ফলস সেন্স অফ কনফিডেন্স আসে, তোমার মনে হয় যে না তুমি এই টিক মারেই পার হয়ে যাবা এবং তুমি অনেক দ্রুত টিক মারতে পারো, টাইম অনেক কম লাগে, তুমি এখানে রাফও করতে পারবো। বাট ইন রিয়েল লাইফ ঢাবি সিনারিওটাকে এদিকে আসো। এখন চলো আমরা এখানে টোটাল কয়টা এমসিকিউ দেখাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা এমসিকিউ দেখাচ্ছি, ঠিক আছে? 11টা এমসিকিউ আমি এখানেও দাগাবো। একদম আমি ভালো মতো দাগাচ্ছি না, সমস্যা নেই। আমি জাস্ট থ্যাত করে যতটুক পারি দাগাচ্ছি, হ্যাঁ, যত দ্রুত পারি আমি আমি আমার সর্বোচ্চ শক্তিতে দাগাচ্ছি। এখন আমি এগুলা একটু বসে বসে একটু ঠিকঠাক করবো যাতে আমার ওএমআর মেশিন আবার রিজেক্ট না দেয়। যদিও ঢাবি এক্সামে এত মানে এরকমও দায়সারাভাবে দাগানো যাবে না, বাট তারপর আমি ধরে নিলাম যে দায়সারাভাবেই আমি দাগাচ্ছি। হ্যাঁ, এখানে আবার রোল ফিল আপ করতে হবে অনেক কিছু। এটা এখন দেখো দেখি, এটা দাগাইতে আমার টাইম লাগছিল 3 সেকেন্ড, এটা দাগাইতে কতক্ষণ টাইম লাগলো? তুমি তো নিজেই দুইটা ডিফারেন্স বুঝতে পারলা, তাই না? অথচ ইন রিয়েল লাইফ তুমি যখন ঢাবিতে এক্সাম দিবা, তুমি তো একে কোশ্চেন পেপার অ্যান্সার করবা না, কোশ্চেন পেপার দেখতে হবে, দেখে এখানে দাগাইতে হবে এবং প্রত্যেকটা ফিল আপ করতে টাইম লাগে। সো যখন তুমি বাসায় কোশ্চেন ব্যাংক বা যে কোনো এমসিকিউ এক্সাম দাও, টিক মারার কারণেই তুমি টাইম সম্বন্ধে একটা বড় ধারণা মিস করো এবং তুমি কিন্তু মূল অ্যান্সার শিটে রাফও করতে পারবা না, যার কারণে তোমার টাইম সেন্সটা আরও ভুল হয়। এই জন্য তোমাদের প্রত্যেককে বারবার বলা হয় যে বাসায় যদি পরীক্ষা দিতে চাও একটা এমসিকিউ ওএমআর নোটবুক কিনো। এই নোটবুকটা পুরাটা জাস্ট ওএমআর শিট দিয়ে ভর্তি, পুরাটাতে শুধু ওএমআর শিট। আমরা 5টা পর্যন্ত অপশন দিছি যাতে তুমি সাস্টের এক্সামগুলো দিতে পারো এবং তুমি প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে কত পাইছো, ফুল মার্ক কত, কি ভুল হয়েছে, কি খালি রাখছো, খালির অ্যান্সার কেন টানতে হবে বলো দেখি, যাতে তুমি মাইনাস মার্কিংটা হিসাব করতে পারো, কারণ মাইনাস মার্কিং তো আছে ভাইয়া, জাস্ট টিক মারলে তো হইলো না। তো এই সবগুলো জিনিস তুমি একটা খাতার মধ্যে ট্র্যাক করতে পারবে এবং দেখো প্রত্যেকটা খাতার উল্টা পেজটা কিন্তু সাদা। তো এখানে তুমি কিন্তু নর্মাল নোট, নর্মাল লেখালেখিও করতে পারবা। খাতা যদি উল্টা করে ইউজ করা শুরু করে এটা একটা নর্মাল খাতা, আর এই পাশে ইউজ করা শুরু করলে একটা ওএমআর খাতা। সেই খাতাটার দাম খুবই কম, বাজারে টিপিক্যাল নর্মাল সাদা খাতার যা দাম ওরকমই একটা অ্যারাউন্ড প্রাইসে এটা। টোটাল 100+ পেজেস থাকবে। সো যারা বাসায় বিশেষ করে ভর্তি পরীক্ষার্থী অথবা এইচএসসি সামনে এমসিকিউ এক্সাম দিচ্ছ বা প্র্যাকটিস করতেছো, অবশ্যই এই ওএমআর নোটবুকটা অর্ডার করে ফেলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। বাজারে আর কেউ এটা বিক্রি করে না, আর ফটোকপি করা ওএমআর দিয়ে আর যা হোক প্র্যাকটিস হবে না। আসসালামু আলাইকুম, টাটা।